বলছি অর্ক, কি হলো? তুমি কি আমাদের সাথে যেতে চাইছো না? আলাদা কোথাও যাবে? না না, আমি তোমাদের সাথে যেতে চাই, কিন্তু আরে এর মধ্যে আবার কিসের কিন্তু আসছে? আমি প্লেনে উঠতে পারবো না। আমার আমার প্লেনে ভয় লাগে। ও হ্যাঁ, এটা তো মাথা থেকে বেরিয়ে গেছিল। তোমার ফোবিয়া আছে। মানে আমার ফোবিয়া আছে। আমি আমি পারবো না। তোমার ফ্লাইটে চড়তে ভয় লাগে বলে এখন আমরা বিদেশে ঘুরতেই যাব না? কি অদ্ভুত অর্ক। অদ্ভুত নয় মানসী, যার এরকম ফোবিয়া থাকে সেই জানে যে তার কি কষ্ট হয়। আমাদের যাওয়ার কথা ঠিক করেছিলেন মা। এখন আর সেটা বলে কোনো লাভ নেই অপর্ণা। অর্কর সমস্যাটা আমি ভাবিনি যে তা নয়, কিন্তু আমি ভেবেছিলাম এতগুলো বছর হয়ে গেছে, অর্কর হয়তো আর সমস্যা হবে না। না মা, আমি পারিনি। প্লেনে চড়ার কথা ভাবলেই আমার শরীরটা খারাপ লাগে, ঠিক যেমন এখন লাগছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমায় যেতে হবে না, যেতে হবে না তোমাকে। আমারই ভুল হয়েছে। ঠিক আছে, আমি বরং টিকিটগুলো ক্যান্সেল করিয়ে দিচ্ছি। ভাই না গেলে আমরাও যাব না, আর যদি যাই ভাইকে নিয়েই যাব। প্রথম দিন থেকে তুমি আমাকে অবাক করে এসেছো, আজ অবাক করলে। এত কম বয়স তোমার, প্রথম বিদেশে যাওয়ার যে আনন্দ, সেই লোভ তুমি এমনি ছেড়ে দিলে। আমাকে স্বার্থপর করতে পারলো না। আমি পারবো না। তুমি কি পারো অর্ক? কিছুই তো পারো না তুমি। তুমি যদি কিছুই না পারো তাহলে তুমি ডক্টর দেখাও, এটা ট্রিটমেন্ট করো। মানুষই আমি দেখিয়েছি মাসি, আমি তাতে কোনো লাভ হয় না। আমি পারি না। আমার আচ্ছা ঠিক আছে, একটা কথা বলি শোনো। তোমার সিজ তোমাকে ছাড়া যাবে না, তুমি আমাদের সাথে যাবে। অর্ক আমাদের সাথেই যাবে। আমিও তো তাই চেয়েছিলাম আর্য, কিন্তু ও তো যেতে পারবে না বলছে। প্লেনে কোথাও আমরা যাব না। আমাদের যে রিসর্টটা আছে এখানে এমনি আমার যাওয়ার কথা আছে। আমি না হয় একটু আগেই যাব, তোমরা সবাই একসাথে চলো, আমরা ঘোরাও হয়ে যাবে আর কি, কাজটাও হয়ে যাবে।